হ্যালো গাইস, আপনি আপনার ইউটিউব হোম পেজটাকে এমনভাবে কাস্টমাইজ করুন যাতে করে কোনো রিভিউয়ার এসে বলতে না পারে আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর। আপনি আপনার হোম পেজটাকে এমনভাবে কাস্টমাইজ করুন যাতে করে যে কোনো রিভিউয়ার এসে বলতে বাধ্য হয় আপনি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর। ইয়াপ গাইস, দিস ইজ হাবিব অ্যান্ড ওয়েলকাম টু টিসি হাবিব অফিসিয়াল। গাইস, আজকের ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চলেছে। সো গাইস, চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, যদি আপনি ল্যাপটপ কিংবা পিসি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে যে কোনো ওয়েব থেকে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে কিন্তু আপনি ইউটিউব স্টুডিওর ওয়েবে প্রবেশ করতে পারবেন। আর যদি আপনি আমার মতন মোবাইল ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটি ছোট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে ওপেরা। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে ওপেরা জিএক্স নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়েছি। আপনারা চাইলে ওপেরা জিএক্স কিংবা ওপেরা ব্রাউজারটি ডাউনলোড করে নিতে পারেন। সো আপনারা এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা ইউটিউব স্টুডিও লিখে সার্চ করতে পারেন অথবা হোম পেজ থেকে ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করতে পারেন। সো গাইস, যখন আপনি ইউটিউব স্টুডিও লিখে সার্চ করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি ডানে নিচে দেখতে পাচ্ছেন ওপেরার একটি লোগো রয়েছে, এখান থেকে আপনি ডিসকর্ড সাইটটিকে অন করে দিবেন। সো গাইস, যখন আপনি ডিসকর্ড সাইটের উপর ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে ডানে উপরে দেখতে পাচ্ছেন চ্যানেলের একটি লোগো রয়েছে। তো আপনি চ্যানেলের লোগোর উপর ক্লিক করে কিন্তু আপনি আপনার আইডিটিকে এখান থেকে লগইন করে নিতে পারেন। আপনার আইডিটি লগইন করার জন্য সিম্পল এখানে চ্যানেলের লোগোর উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আউট অথবা সুইট অ্যাকাউন্ট রয়েছে। আর যদি আপনার অ্যাকাউন্ট এখানে লগইন না করা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে লগইন করে নেবেন। সো এখানে কিন্তু অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টটি লগইন রয়েছে। সো গাইস, এখানে আপনার মূলত কাজ হচ্ছে আপনি আপনার ইউটিউব হোম পেজটাকে কাস্টমাইজ করবেন। সো গাইস, এখানে আপনার হোম পেজটাকে কাস্টমাইজ করার জন্য সিম্পলি বামে নিচে দেখতে পাচ্ছেন এখানে এডিটর একটা অপশন রয়েছে, আপনি এডিটর অপশনের উপর ক্লিক করে দিবেন। তো যখন আপনি এডিটর অপশনের উপর ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো গাইস, এখানে ফার্স্ট টেবল যে বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে যে অ্যাড অপশন যে দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আপনি আপনার ভিডিওটা অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম আপনার এই ভিডিওটা আপনার হোম পেজে শো করবে। সো অ্যাড করার জন্য সিম্পল এখান থেকে অ্যাডের উপর ক্লিক করে দিবেন। সো এখান থেকে আপনি আপনার যে পপুলার ভিডিওটাকে আপনার হোম পেজে অ্যাড করতে চান আপনি এখান থেকে আপনার হোম পেজের ফার্স্ট ভিডিও হিসেবে সেটিকে সিলেক্ট করে নেবেন। সো এখানে দ্বিতীয় নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ফিউচার ভিডিও। যদি আপনার কোনো নতুন সাবস্ক্রাইবার আপনার ইউটিউব চ্যানেল রিভিউ করতে আসে সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবারের সামনে কোন ভিডিওটা শো করবে দ্বিতীয় নম্বর ভিডিওটাই হচ্ছে সেই ভিডিও। সো গাইস, আপনি এখানে সিম্পলি অ্যাড করার জন্য এখানে অ্যাডের উপর ক্লিক করে দেবেন এবং আপনার কোন ভিডিওটা এখানে শো করবে সেটাকে সিলেক্ট করে নেবেন। সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে হোম পেজের দুটি ভিডিও সিলেক্ট করে নিয়েছি। এখানে ফার্স্ট টেবল যে ভিডিওটি রয়েছে সেটি হচ্ছে হোম পেজের ফার্স্ট ভিডিও এবং দ্বিতীয় নম্বর যে ভিডিওটি রয়েছে সেটি হচ্ছে নিউ সাবস্ক্রাইবারের জন্য ফার্স্ট ভিডিও। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সেকশন নামে একটা অপশন রয়েছে, আপনি এখান থেকে অ্যাড সেকশনের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি চাইলে আপনার পপুলার ভিডিও, শর্ট ভিডিও এবং কি আপনি যে কোনো ভিডিও এখানে অ্যাড করতে পারেন। সো আমি এখানে ফার্স্ট টেবল আমার ভিডিওগুলোকে অ্যাড করব, সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে ভিডিও নামে একটা অপশন রয়েছে, আপনি এখান থেকে ভিডিওর উপর ক্লিক করে দিবেন। সো এখান থেকে আবার আমি অ্যাড সেকশনের উপর ক্লিক করব, এখান থেকে দ্বিতীয়টা আমার পপুলার ভিডিওর উপর ক্লিক করে দিব। সো গাইস, এর পরবর্তীতে আমি এখানে আমার শর্ট ভিডিওগুলোকে অ্যাড করব। তো শর্ট ভিডিও অ্যাড করার জন্য সিম্পলি অ্যাড সেকশনের উপর ক্লিক করে এখান থেকে শর্ট ভিডিওর উপর ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে তৃতীয় নম্বরে শর্ট ভিডিওগুলো অ্যাড হয়ে গিয়েছে। সেখানে আমি আরো কিছু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ফিউচার চ্যানেল। তো আমি এই জন্য আবার অ্যাড সেকশনের উপর ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে ফিউচার চ্যানেলের উপর ক্লিক করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল সার্চ করার জন্য একটা অপশন দেওয়া হয়েছে, আমি এখান থেকে আমার চ্যানেলটিকে সার্চ করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার চ্যানেলটিকে সার্চ করে নিয়েছি, আমি এখান থেকে আমার চ্যানেলটাকে টিক মার্ক করে দেব এবং ডানে দেখতে পাচ্ছেন ডান অপশন রয়েছে, এখান থেকে আমি ডানের উপর ক্লিক করে দিব। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফিউচার চ্যানেলটিও অ্যাড হয়ে গিয়েছে। আপনি এখানে অ্যাড সেকশনের উপর ক্লিক করে কিন্তু আরো বিভিন্ন বিষয় এখানে অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে আর দ্বিতীয় কোনো বিষয় অ্যাড করব না। সো আপনি দেখতে পাচ্ছেন পাবলিশ অপশন রয়েছে, এখান থেকে আপনি পাবলিশের উপর ক্লিক করে দিবেন। তো গাইস, আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আমার কাস্টমাইজ হোম পেজটাকে কিন্তু আপলোড করে দিয়েছি এবং এখানে কিন্তু আমি আমার হোম পেজটাকে কাস্টমাইজ করে নিয়েছি। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু ওয়াসাম লুক চলে এসেছে। এখানে ফার্স্ট টেবল আমার ভিডিও অ্যাড করেছে এবং দ্বিতীয়ত আমার পপুলার ভিডিওগুলো অ্যাড করে দিয়েছি এবং তারপর আমি এখান থেকে আমার শর্ট ভিডিও অ্যাড করেছি এবং আমার ফিউচার চ্যানেলটিকে এখানে অ্যাড করে দিয়েছি। তো গাইস, আপনি চাইলে কিন্তু আপনার হোম পেজটাকে এমনভাবে কাস্টমাইজ করতে পারেন এবং আপনার ভিউয়ার্সদের কাছে আপনার ইউটিউব চ্যানেলটাকে আরো ফুটিয়ে তুলতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।